মুমূর্ষু রোগীদের কথা মাথায় রেখে রক্তদান শিবিরের আয়োজন করল একটি সমিতি। পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ১ নম্বর ব্লকের মংলামার ও বিপিন মোড়ে এই রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয়। এই দিনের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন পটাশপুর ১ নম্বর ব্লকের পূর্ত ও পরিবহন কর্মাধ্যক্ষ বিনয় পট্টনায়ক সহ অন্যান্যরা। এই রক্তদান শিবিরে রক্তদাতাদের পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জানালেন ক্লাবের সভাপতি, সম্পাদক সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। এদিন মহিলা এবং পুরুষ মিলিয়ে মোট ৭০ জন রক্তদাতা রক্তদান করে। তাদের রক্ত সংগ্রহ করে এগরা ব্লাড ব্যাংক ও নন্দীগ্রাম ব্লাড ব্যাংক সংস্থার সম্পাদক সৌরবাড়ি বললেন, তারা এই প্রথম বছর এরকম একটি রক্তদান শিবিরের আয়োজন করলেন। এই আয়োজনে তারা ভালোই সাড়া পেয়েছেন, পাশাপাশি বিভিন্ন সমাজসেবামূলক কাজও তারা চালিয়ে যাবেন বলে জানা যায়। আমাদের আজকে কর্মসূচি বলতে আজ থেকে দীর্ঘ 4 দিন ধরে আমরা শ্রী শ্রী শনি মহারাজ সেবা সমিতি থেকে একটা শনি মন্দির আমরা প্রতিষ্ঠা করেছি। ওখানে আমরা নানা রকম অনুষ্ঠান রেখেছিলাম। প্রথমে 15 আগস্টের দিন আমরা একটা অনুষ্ঠান রেখেছিলাম, স্কুল ছাত্রছাত্রীদের নিয়ে একটা শিক্ষা সামগ্রিক বিতরণ। পরের দিন আমাদের শনি মহারাজের পুজো ছিল, প্রাণ প্রতিষ্ঠা ছিল। তৃতীয় দিন আমরা জন্মাষ্টমীর উপলক্ষে বাচ্চা মেয়েদের নিয়ে আমরা একটা কৃষ্ণ আঁকো প্রতিযোগিতা প্রোগ্রাম করেছিলাম এবং বিকেলে করেছিলাম কৃষ্ণ সাজু। আজ আমাদের শেষ প্রোগ্রাম, যেটা সাধারণ মানুষের জন্য আমরা যেটা করেছি, সেটা হচ্ছে স্বেচ্ছায় রক্তদান শিবির। সাধারণ মানুষ আমাদের এই মুহূর্তে এই রক্তদান শিবিরে আমাদের প্রায় ৭০ জন রক্ত দিয়েছে। সাধারণ মানুষ আমাদের কাছে এসছে, যে সাধারণ মানুষ যাতে মানুষের মধ্যে মানুষ বিলিয়ে যেতে পারে, মানুষের হেল্পে এগোতে পারে, সবাই আমাদের এখানে এসে সাহায্য করেছে। আমরা চাই আগামী বছর যাতে এটা ৭০ থেকে আমরা আরও যেন ১৪০ করতে পারি, যাতে মানুষদের কাছে আমরা যেতেও পারি, মানুষকে বোঝাতে পারি যে রক্তদান কতটা মানুষের উপকারিতা। এটা আমাদের এগরা সুপার স্পেশালিটি হসপিটাল থেকে আমরা ব্লাড ব্যাংক থেকে আমরা হেল্প পেয়েছি। ওনারা আমাদের আরও কথা দিয়েছেন, পরবর্তীকালে ওনারা দীর্ঘদিন ধরে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন এবং যখনই বলবো ওনারা আমাদের সঙ্গে আসবেন। তা আমরাও চাইছি যে ওনারা আসুন এবং আগের বছর আরও চেষ্টা করব যে আমরা আগামী বছরে যাতে ১৪০-এর আপ করতে পারি। এটা আমাদের ফার্স্ট ইয়ারেই আমরা এটা করেছি। ওনারাও বলছেন না আমাদের প্রোগ্রাম খুবই ভালো হয়েছে, তাই আমরাও চাই আরও আগামী বছর জন্য আরও কিছু করতে পারি। 399 হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, নারায়ণগড় বাইপাস, পশ্চিম মেদিনীপুর। আমাদের এখানে সকাল, দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে। সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স, পরোটা, আলুর পরোটা, ব্রেড অমলেট, ব্রেড টোস্ট, ধোসা, ইডলি, সাম্বার বড়া সহ অন্যান্য আইটেম। দুপুরের খাবারে পাবেন ভেজ ও নন ভেজ আইটেম, লাউ চিংড়ি, চিংড়ি মালাইকারি ও ইলিশের নানান পদ, ভাত, খাসি ও মুরগির মাংস। রাতের খাবারে থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার। সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা, P99 হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, নারায়ণগড় বাইপাস, নারায়ণগড়, পশ্চিম মেদিনীপুর। বিশেষ দ্রষ্টব্য, আমাদের এখানে সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয়।